আসরের নামাজের এত দাম। আমি প্রায় সময় ঘটনাটা বলি। ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল, যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি। এক নাম্বার। আমরা করি উল্টা। কেন? ছেলে কানাডায় রইছে, না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না, জানাজা হবে না। অথচ যেই ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না, জানাজা পড়তে চায় না, ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না, রোজাও রাখে না, ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ। এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ? নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা, আর সন্তান এসে এলাকার আলেম ওলামা নিয়ে যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আলেম ওলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নম্বর ওসিয়ত, আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে, কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়তকে হাজির করে এলান করে দিলেন, 1 নম্বর ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না, নবীজির হাদিসের কথা মতে। 2 নম্বর ওসিয়ত, ও এলাকার মুসলমান জনগণ, জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে, যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, জীবনে তার সুন্নাত ছুটে নাই। ফরজ না সুন্নাত? 6 মাস না 1 বছর? জীবনেও ছুটে নাই। কেমন সুন্নাত? যেই সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই সুন্নাত যখন কইছে, ময়দান ঠান্ডা হয়ে গেছে। এই কি যেমন তেমন কাম? ফরজই ঠিক রাখা যায় না, জামাত ছুটে যায় যায় হালাত, সূর্য লাল হয়ে যায়, আবার সুন্নাত। খাদেম চিল্লাই কইরে আলেম ওলামার দল। 1 নম্বর গুণ হইল, জিন্দেগিতে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত যার ছুটে নাই। 2 নম্বর গুণ বলবো, ও আল্লাহর বান্দা, 2 নম্বর গুণ, জীবনে বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনেও মিথ্যা কথা বলেনি। ও হাজি সাহেব,
মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই, বহু দূরে। কত মিথ্যা কথা বলে বলে গুনাহ কামাই করতেছো। কিয়ামতের ময়দানে দেখবা ওয়াইল নামক জাহান্নাম তোমাকে ডাকবে, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান হে উম্মতের দল, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই উম্মতেরা সাবধান, মিথ্যা কথা বলবা না। মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। খাদেম বলে 2 নাম্বার গুণ, জীবনে মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই। এই সেলফির গোষ্ঠী, একটা মিসকল পেলেই দৌড়াচ্ছ। তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি, কপালে বউ থাকলে এরকম চরিত্রহীনা বউ পাবি। তোর চরিত্র যেমন তোর বউ তেমন। তুই বিয়ার পরে ভাবতেছো বউ কেমন, কোনো ভাবার কিছু নাই, ডাইরেক্ট তাবিজ তুই নিজে। তুই যেমন তোর বউ তেমন। জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে সরে যুবক, তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করনেওয়ালা। তুই যত মেয়ের জিন্দেগি নষ্ট করেছ, যত মানুষের চরিত্র ধ্বংস করেছ, এমন এক জল্লাদ তোর ঘরে আসবে বউ হইয়া, 1 বছরে তোর 30 বছরের জাল মিটায় দিবে। হাসো বেহায়ার মতো, হাসো, টের ভাবি সময় মতো। এরে নবীর আশিক উম্মতের দল, এখানে যেই যুবক আছো সকলের বোন আছে না নাই? হয়তো তোমার নিজের বোন নাই, চাচতো বোন আছে, মামতো বোন আছে, অধিকাংশ তো নিজের বোন আছে। আকল যদি ঠিক থাকে চিন্তা করে বল, তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে, তোর কাছে খুশি লাগবে? তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো, ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না। আল্লাহর লানত তোর উপরে আসবে। আয়নার সামনে তাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল। তোরে এখন গাঞ্জাখোরের মতো কেন দেখা যায়? তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না? ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ। ভাইরা আমার, আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাদেম চিন্তা করে ডাক দিয়া কয়, 3 নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই। 4 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ বুঝেননি? যেটা ফজরের আজানের পরে পরে। হ্যাঁ, হায় হায়, উজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে। তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো, মা গজল শিখাইতেন, ফাঁকে ফাঁকে বলতাম। তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম। তুই নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয়, আমরা তাহাজ্জুদ পড়ি, আপনি গজল বলেন কেন আজানের পরে? আমাদের ডিস্টার্ব হয়। এবার বুঝেন যে আজানের পরে কি তাহাজ্জুদ পড়ে মগা। হেই হইল মসজিদের সভাপতি, কথা কয় না। ভাইরা আমার, বড় দুঃখ, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 5 বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ। যদিও 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা 1 বিন্দু বাতিল হয় নাই।
অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও দোকানওয়ালা ভাই, আপনি দোকানদারি বন্ধ করে রাত্র 12টায় বিদায় নেন, বাসায় গিয়া ফ্রেশ হইয়া এরপরে খানা খান, খানা খাইয়া ঘুমাইতে আপনার 2টা বাজে। একটু যদি মুজাহাদা চেষ্টা করে 2 রাকাত তাহাজ্জুদ পরে ঘুমায় যান, আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না। আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, রাসূলের পাশে জান্নাতে থাকবেন। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎভাবে যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে। নবীর তরিকা বুঝেন কি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। কেন এই সাইনবোর্ড নাই দোকানে? বলেন। যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোঁকাবাজ, আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী। কেউ যদি একটা মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও, ও দোকানওয়ালা ভাই, আপনি যদি মালটা রেখে টাকা ফিরাইয়া দেন, ওই মাল আল্লাহর পথে দান করার সমান সওয়াব এমনিই পেয়ে যাবেন। কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া। আর মুসলমান ব্যবসা করতে গিয়া মিথ্যা কসম করে, কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না, হুজুর কি করব? খাদেম দাঁড়ায় বললেন 4 নাম্বার গুণ জীবনে তাহাজ্জুদ যার ছুটে নাই। একটা আর 2টা না, কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয় দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি নাও। অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন দিক দিয়ে একজনে ডাক দিয়ে কয় একটু রাস্তা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার। তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় কয় কুতুবউদ্দিন, কি সর্বনাশ না করেছ? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন। আজকে এমন ভাবে ঠেকায় দিলের কুতুবউদ্দিন, জানাজা না পড়ায় উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম। না না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই। একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে, জীবনে তাকায় নাই। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না। কিসের বয়ান শুনবেন যুবক? পায়ে হাত রেখে বলি, এই গভীর রাত আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াটা কিছুই না,
একটু ঘুমের গলে বালিশে মাথা লাগায় চিন্তা করিও, এমন একটা আমল কি জীবনে করতে পেরেছ আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ মাফ করে দিবে, এমন একটা আমল জীবনে করছনি বলো? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے. مقبول ہے شاذ ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. ایک چشم زدن غافل ازا شاہ نباشی. شاید کہ نگاہ کنداگاہ نباشی. شاید کہ نگاہ کنداگاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. والعصر ان الانسان لفی خسر الا الذین آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ পাক সূরাটার শুরুতে একটা কসম করেছেন, শপথ করেছেন। এখানেই না, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. আল্লাহ বারবার শপথ করেছেন, আসমানের শপথ, জমিনের শপথ, তিনের শপথ, জৈতুনের শপথ, আসরের শপথ করলেন আমার আল্লাহ। একটু আমাকে জবাব দেন, আল্লাহর কোরআন কি পরিমাণ সত্য? এই আমি আগেই বলছি, আপনারা
ঘুমাইতে আছেন না সজাগ আছেন? কেমন সজাগ? তন্দ্রাচ্ছন্ন সজাগ না সচেতন? তো কথা বলেন না কেন? টেনশনে আছেন? যাহারে কি শুনলাম, হঠাৎ কিছু আউলে গেল আপনার চিন্তা চেতনা, যে মাইয়াডারে দিলাম যে কলেজে পড়বে, হঠাৎ করে কি এক ঠাডা বলল। হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ তাআলার কোরআন কি পরিমাণ সত্য? সন্দেহ? আল্লাহর কোরআন পুরাটাই, কথা বলেন। এবার আমাকে বলেন, আল্লাহর কোরআন যদি গোটা দুনিয়ার মানুষ মানে, আল্লাহর কি পরিমাণ লাভ হবে? এর কথা কন। কবরস্থানে গিয়ে কিছু বয়ান করলো আওয়াজ আসবে, এ তো কবরস্থান না। আল্লাহর কোরআন যদি কেউ না মানে, বলেন আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন মানলেও আমার আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোরআন অস্বীকার করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। বান্দা তুমি মানো আর না মানো, আল্লাহর কোরআন নিজের জায়গায় সত্য। কসম খাওয়ার পরে সত্য নাকি আগেও সত্য? যদি সত্যই হয়, আল্লাহ কেন শপথ করেছেন? আমরাও তো মাঝে মাঝে শপথ করি। কেন করি? বিশ্বাস করে না, কয় তোর কথা মিথ্যা বলে না, বাবার মাথা খায় কইলাম সত্য। বলেনি? কি বুঝলেন? আমাদের কসম খাওয়ার মানে কি? সন্দেহ দূর করা। আল্লাহর শপথ খাওয়ার মানে কি এমন সন্দেহ আছে কোরআনে দূর করলেন? না না। তো আল্লাহ শপথ করেছেন কেন? একমাত্র কারণ, আল্লাহর সব কথাই সত্য, বড় গুরুত্বপূর্ণ। তুলনামূলক কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি। কসমের পরে যেই বয়ানটা করবেন ওই বয়ান অন্য বয়ান থেকে বড় দামি বুঝানোর জন্য আল্লাহ শপথ করেছেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আসরের শপথ মানে, আসর মানে সময়। আসরের অনেক অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো আসর মানে সময়। তাহলে আসরের অর্থ কি হবে? ওয়াল আসর, তরজমা হবে সময়ের শপথ। সময়টা বড় দামি। এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়ার জিন্দেগিতেও হবে বড় দামি। আখেরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগায় দাও, আখেরাতের লাইনেও হবে তুমি বড় দামি। সময়টারে কাজে লাগাও রে ভাই। সময়ের প্যাকেট করা মানুষ, একটা সেকেন্ডের সময়ের বড় দাম। সময়ের প্যাকেটে গোটা জগৎ আবৃত করা আছে। এই সময়টা দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও বড় দাম, আখেরাতের কাজেও যদি লাগাও বড় দাম। এই ভাই, 11 মাস দোকানওয়ালা দোকানদারি করে যেই পরিমাণ লাভবান হয়, আল্লাহর দেওয়া রমজান মাসে ব্যবসা করলে তার থেকে অনেক বেশি লাভবান হয়। রমজান মাসে যেই পরিমাণ লাভবান হয় 11 মাসেও হয় না। কারণটা কি? বলে সময়ের মূল্যায়ন করেছে। 11 মাসে দোকানওয়ালা কর্মচারী একজন দোকান খুলে সকাল 8টা সন্ধ্যা 8টা পর্যন্ত। রমজান যখন চলে আসে কর্মচারী 3 জন থেকে 5 জন, দোকান খোলা 24 ঘন্টা। সময়টারই মূল্যায়ন করার কারণে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন হয়েছে। এই ভাই, সময়টাকে তুমি দুনিয়ার লাইনেও যদি কাজে লাগাও, দুনিয়া তো বড় দামি হয়ে যাবে।
বহু গরিব সন্তান আজ অনেক টাকার মালিক হয়ে গেল, একমাত্র কারণ তুমি ঘুমাও। ওই বান্দা সময়টারে অপচয় খরচ করেনি, সময়টারে কাজে লাগাও। দুনিয়ার যত বড় বড় মনীষীদের এত নাম, এত নাম, এত নাম। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুন, লেনিন, কার্ল মার্কস, দুনিয়ার লাইনের তারা দুনিয়াদারের কাছে মুরব্বী। এই আব্রাহাম লিঙ্কন এত বড় শিক্ষিত ছিল না, তার মূর্খতার গবেষণার মধ্যে গণতন্ত্রের জন্ম নিল। তার ওই গণতন্ত্রের থিওরির উপর শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে ওই আব্রাহাম লিঙ্কনের থিওরি গণতন্ত্রে বহু দেশ চলতেছে। আব্রাহাম লিঙ্কনের এত দাম আজ মানুষের কাছে কেন? সময়টারে মূল্যায়ন করেছে। তোমার আমার মতো মোবাইল চালাইয়া সময়টাকে নষ্ট করে নাই। সময়টারে মূল্যায়ন করো রে ভাই। দুনিয়ার লাইনে যতটুকু করবা ততটুকু দাম। এই সন্তানের বাবা, ও স্বামীর ভূমিকায় যারা আছেন, জীবনটাকে আপনি গড়তে যদি চান, দামি জিন্দেগি বানাতে চান, তো সময়টারে মূল্যায়ন করবেন, দামি হয়ে যাবেন। এই যুবক, স্কুল কলেজে লেখাপড়া করো, যাদের বই পড়ে আজ তুমি মেট্রিক বিএ আইএ পাস করতেছো, এই বইগুলো যারা লিখে গেলেন একটু চিন্তা কর, তাকে চিনো না, জানো না, বাড়ি কই, ঠিকানা কেমন, চেহারা কেমন। আজকে তাদের লেখা বইগুলো কলেজে ভার্সিটিতে আজ সব ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে। একটু চিন্তা কর, কার লেখা বইটা গোটা কলেজওয়ালারা নির্বাচন করে নিল? কেন নিল? তোর মতো মোবাইল চালাইয়া সময়টারে নষ্ট করে না, বরং জীবনের ফাঁকে ফাঁকে লেখাপড়া করে বই লিখে গেলেন, সময়টারে মূল্যায়ন করেছেন, যে কারণে আজ গোটা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মানের মাথায় রেখেছে। এরে ভাই, সময়টারে কাজে লাগাও, ঘুমাইয়া সময় কাটায় না। তুমি আজকে সংসারের জিন্দেগিতে পাও রেখেছো, তোমার সংসারটা যদি সুখের করতে চাও, সংসারের মধ্যে সময় লাগায় দাও, স্ত্রীর পেছনে সময় দাও, কাজ করো, দুজনের সমন্বয়ে কাজ করতে থাকো, দেখবা সংসার ফুলের মতো হয়ে যাবে। স্ত্রীকে পর্দায় রাখো, নবীর তরিকা মতে চালাও। স্বামী হিসাবে স্ত্রীর ভূমিকা পালন করো, স্ত্রীর উপরে তোমার যে হক আছে তা আদায় করে দাও। স্ত্রী মা বাবা ছেড়ে তোমার ঘরে আসছে, সন্তানের লালন পালনে মায়ের ঘুম নাই, খানা নাই, আবার আগুনের মধ্যে গিয়া খানা পাকায় তোমার সামনে হাজির করে। তুমি যদি কাজের শরীক হতে না পারো, তুমি সময়টারে মূল্যায়ন করে আল্লাহর শুকর আদায় করো। আর যদি কথা দিয়েও সান্ত্বনা দেও, আশা করা যায় তোমার স্ত্রীর দ্বারা সংসার হবে সুখের। আর তুমি এক রাস্তায় স্ত্রী, আর এক রাস্তায় দুইজন, আর দুই গাড়ি, টেলিফোন দুজনারটা বিজি, কে আমেরিকা, কে সুইডেন কথা বলতেছে। এমন একটা সময় এসে যায়, ফুলের মতো সংসার সাজানোটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, একমাত্র স্ত্রীর প্রতি স্বামীর সময়ের মর্যাদা না দেওয়ার কারণে। স্বামী হইয়া স্ত্রীর মর্যাদা দাও, তো স্ত্রীও তোমার সম্মান বজায় রাখবে। তুমি ভালো ফল খেতে চাও, ঘরের মধ্যে ভালো গাছ লাগাও। ভালো সন্তানের আব্বা হয় যদি কবরে যেতে চাও, ভালো মা ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করো। চামড়ার ভালো না, চরিত্রের ভালো। কি ভালো? কি ভালো? এই বরুড়ার মানুষ সব থেকে চরিত্রবান ভালো মাইয়া ওই ব্যক্তি পাবে যে বিয়ার আগে বিদেশ যাওয়ার ভিসা চায়।
আসেনি এই বেঈমান? কথা বলেন না কেন? এই এলাকায় আছে এই ডাকাত। ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো, জনসমুদ্রকে রড দিয়া পিটাইতো 24 ঘন্টা। ও সমাজের বড় ডাকাত, ও বড় চোর, ও বড় ইতর, ও বড় জালেম। শ্বশুর বাড়ির টাকায় তুই বিদেশ যাবি, এই চিন্তা করো, যৌতুকের নামে। আর বিয়ার পরে কি হয়? ওই স্ত্রীর পা ধরে ধরে চলতে হয়, মাথা উঁচু করা যায় না, গোলাম হয়ে চলতে হয়। যৌতুক হালাল না হারাম? ও হাজি সাহেব, মাঝে মাঝে বলি কি এর তাবলিগ আর পীরের মুরিদ, কি এর হাজি সাহেব টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। কত নাম্বারের হাজি টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। মাইকে বয়ান চলে, সাউন্ড কমাও। কেন? সোনার ছেলেদের লেখাপড়ার বড় ক্ষতি হয়। কে কয়? হাজি সাহেব। আর ওই হাজির মাইয়ার বিয়ার সময় তাকে দেখো, তার 5 তলা বিল্ডিং কাঁপে, গায়ে হলুদের গানের আওয়াজ। ঠিক কিনা বলো? এ যাইয়া মসজিদের সামনের কাতারে 1000 দানার তসবিহ টানে, আছে না নাই? এর হজ কবুল হইব না তো কাটটা হবে। ভাইরা আমার, হাজি সাহেব কেমন তোমার ঈমান? ইমাম সাহেব যদি বলে হাজি সাহেব সাউন্ডটা কমায় দাও, কিসের এত আওয়াজ হচ্ছে রাত 12টার পরে? হাজি সাহেব কয় হুজুর আপনি কি দাওয়াত পান নাই? আমার নাম মাইয়ার বিয়া। হায় হায় হাজি সাহেব বলে বেশি কথা বলবেন না। ইমাম যদি একটু বেশি কথা বলে, সূর্য ডুবার পর উঠার আগেই গাট্টি গোল। ঠিক নেই? হায় হায় হায়, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও রে গোলাম। এই সন্তানের বাবা, সন্তান দুনিয়াতে যখন তুমি চাও, সন্তানের হেফাজত করো। অনেক আল্লাহর বান্দা দেখবেন সন্তান যখন দুনিয়াতে আসে, স্ত্রীও তার ব্যস্ততায় দৌড়ায়, স্বামীও ব্যস্ততায় দৌড়ায়, সন্তানের হকের খবর নাই। সন্তান লালন পালন করে মাঝখানে কাজের লোকেরা। তো পরিণাম ফল কি হয়? এই বাবায় বউ থুইয়া আর এক বিয়া করে, আর এই সন্তানের মা সন্তান ফেলে অন্য জায়গায় হিজরত করে। কেন? সন্তানের প্রতি মায়া নাই, মোহাব্বত নাই। কেন? এই মা সন্তানকে লালন পালন করেনি, মা সন্তানকে নিজের কলিজার দুধ দেয়নি। সময়টারে কাজে লাগাও রে মুমিন। বাপ হয়েছো, সন্তানের পেছনে সময় দাও, সন্তানকে কথা শিখাও। তুমি স্বামী আর স্ত্রী ঝগড়া করো, সন্তান দেখে দেখে শিখে। তুমি স্ত্রীর সাথে তর্কে জড়ায় গালাগালি করো, তোমার সন্তান শিখে। ইমাম গজালি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো মা বাবা। এই পর্দার আলীর মা ও বৃদ্ধ বাবাজি, ফল যদি ভালো চাও, ভালো গাছ লাগাও। সন্তান যদি ভালো চাও, মা বাবা তোমার চরিত্র আদর্শ ভালো বানায় নাও। সন্তান স্কুলে যায়, মারও খবর নাই, বাবারও খবর নাই, রমনা পার্কে ঘুরে। আছে না নাই?
কি খুশি বাবা, হুজুরের কাছে গিয়া বইয়া থাকে, 500 টাকা হাত দিয়া দিয়ে কয়, হুজুর চিনেননি আমারে? আরে 500 টাকা দিছেন, আর পরিচয় লাগে নাকি? বলে আমার মেয়েটা এখন মেট্রিক পড়ে, ছেলেটা বিএ পাস করার জন্য দৌড়াচ্ছে, এই কথা নিয়ে দোয়া চাচ্ছে, গর্ব করে। কয়েকদিন পর বাবার কানে আওয়াজ, সন্তান বিএ পাস করার মাঝে বিয়া পাস করেছে। আছে না নাই? সব ভেজাল সময়ের অবমূল্যায়ন করার কারণে। 24টা ঘন্টা রুটিন করে চলেন, আপনার সময়ের বরকত হবে, দোকানও বন্ধ হবে না, নামাজও বন্ধ হবে না, ঘরে সময় দেওয়াও বন্ধ হবে না। সময়টারে কাজে লাগাও রে ভাই, দুনিয়ার লাইনে লাগাও তো দুনিয়াতে দাম, আখেরাতের লাইনে কাজে লাগাও তো আখেরাতের লাইনেও দাম। এক বেলার নামাজ পড়বা 20 মিনিট লাগবে, আরো 10 মিনিট দিলাম, কত হলো? 30 মিনিটের এক বেলার নামাজ 5 বেলায় লাগবে কত? কথা না, কয় ঘন্টা? 2.5 ঘন্টা সময় লাগবে। এরে মুমিনের দল, 2.5 ঘন্টা সময় দিয়া যদি 5 বেলার নামাজ আদায় করে নাও, আমল নামায় আমার আল্লাহ 50 বেলার নামাজের সওয়াব দিয়া দিবেন। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআবা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট তো এখনই। ওয়াল আসর, সময়ের শফাত। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও রে ভাই, এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না। 10 বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইতো, কিন্তু বর্তমান বাঙালি ভোর 4টার আগে ঘুমায় না, মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায়। ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায়, ফজরের নামাজের খবর নাই। এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার নেকের পাল্লায় লেখা হচ্ছে। আরো আস্তে করে বলেন, সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। সময়ের বড় দাম। মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগেনি? ভালোই লাগে। ফজরে উঠতে ভালো লাগেনি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও।
আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ মানে সপ্তাহে একদিন শুক্রবার জুমা, তাহলে বছরে 2 বার। তা কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত। সপ্তাহে কয়দিন? একদিন না প্রতিদিন? না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো? আপনাদের তো নাই, আছে তো পড়েন না কেন? জুমার নামাজে মসজিদ ভর্তি, রাস্তাঘাট বোঝাই। ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন? সবাই আমেরিকার সফরে। হ্যাঁ, এ যুবক, আল্লাহর নবী বলে নেশার নামাজ পড়ে ঘুমাইছো, আবার যদি ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে। এমন সুন্দর সুযোগ আমার নবীর মোহাব্বতে পাইলি, উম্মত গ্রহণ করলি না। এই সুযোগ অন্য নবীর উম্মতেরা পায় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, দুঃখ করেন, আমি আদম একজন নবী, আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে। কেমন দামি হবে? আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করি ভুল। আমি আদম একটা ভুল করেছি, আর উম্মতে মুহাম্মদীও ভুল করবে। ব্যবধানটা কেমন হবে? আমি আদম নবী হইয়াও একটা ভুলের কারণে আমার জান্নাতি পোশাক পরে গেল, উলঙ্গ হয়ে গেলাম। আর মুহাম্মদের বরকতে ওই উম্মতেরা যদি একটা ভুল করে, কখনো পোশাক তার শরীর খালি করবে না। আদম বলেন, আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ধাক্কা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর মুহাম্মদের বরকতে যদি উম্মতেরা ভুল করো, তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না, বরকত নবীজির। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন, 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ে চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নবী বলেন,
আমি ভুল করে কেঁদেছি শত শত বছর। আল্লাহ তাআলা ক্ষমার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিলেন, ওই পাহাড়ে গিয়া ক্ষমা চাও। আর আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মতেরা তো সুযোগ, একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোনো জায়গায় পাঠায় দিবেন না তওবার জন্য, বরং আল্লাহ আখিরি নবীর বরকতে বলবে উম্মতেরা যেখানেই তওবা করবি সেখানেই তোর গুনাহ মাআফ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আজকে বেঈমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়, নবীর আদর্শ দেখি। আর আমার মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করো। নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরা দেখে দেখে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পতাকায় ঢুকতেছে। আর আমার কলিজার টুকরা যুবক আমার নবীর আদর্শ জবাই করিয়া ক্রিকেটারের সাইজে চুল কেটে বান্দর হচ্ছে। তুই নবীর নিয়ে গর্ব করবি বেঈমানের সাথে? এই বেঈমান, আমরা এমন একজন নবী পেয়েছি, দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সময়টারে কাজে লাগাও রে ভাই, আখিরাতের লাইনেও যদি কাজে লাগাও বড় দাম হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির এত নাম কেন, এত দাম কেন? টাকা বেশি ছিল? না না, হাজারের উপরে কিতাব লিখেছেন, আবার দাওয়াতেরও কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসেরও কাজ করেছেন, দর্স তাদরিসেরও কাজ করেছেন। এই কি হইল? আমি তো গুছাই নিতেছি দোয়ার জন্য, খারাপ লাগে? তাই গজবের ব্যারাম কেন? যদি ভেতরে দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় বিড়ি টানতেন আর বয়ান শুনতেন, দেখতামও না, কিছু বলতামও না। আর 5 মিনিট মোনাজাত হয়ে যাবে, কেউ উঠলে এর আগেই হয়ে যাবে। আর নমুনা তো তাই দেখা যাচ্ছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন ওয়াল আসর। আসর মানে সময়, সময়ের শপথ। হাকিমুল উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন, এত সময় পাইলেন কই? যেই কিতাবগুলো অধ্যয়ন করলে 3 জনের হায়াতের দিয়েও শেষ করা যাবে না। এটা সময়ের বরকত। কেমন সময়ের বরকত? কিতাব লিখতেছেন, কাগজের উপরে কলম ফেলে লিখতেছেন, আজান হয়ে গেল, কলম ছেড়ে নামাজে গেলেন। আল্লাহর বান্দারা তাকায় দেখে কলমটা ঘুমায় না, অটোমেটিক লেখা লিখতেছে। এটা কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? মুরব্বি না থাকলে বোঝানো যাবে না। এটা আল্লাহর কুদরতে এমনে হয়। এই পাওয়ারটার নাম ফুরকান। এই পাওয়ারের নাম কি? ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে চলো, আল্লাহ তোমাকে ফুরকান নামের দৌলত দান করবেন। মা মানাল ফুরকান?
হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূরের দ্বারা কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে আল্লাহর তাকওয়াওয়ালা বান্দারা হকের পক্ষে আগায়া যায়। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরামরা আমাদের থেকে আমলের দিকে কম ছিলেন না বেশি? হায় হায়, আমাদের থেকে তাদের ইলম কম না বেশি? কেমন বেশি? কোনো তুলনা নাই। এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস সাহাবাদের থেকে আর কেউ। এরপরেও ব্যবসাও করেছেন, চাকুরিও করেছেন, জিহাদ করেছেন, আবার তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ কোনোটা বন্ধ নাই। এত আমল, এত ইলম, এত ব্যস্ততার মাঝেও তাদের তাহাজ্জুদ বন্ধ নাই। আবার রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, কবরে একা আমি কেমনে থাকবো। এরে নবীর উম্মতের দল, এই জন্য এদের এত নাম, এত দাম। আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনেও দামি হয়ে যাবে, আখিরাতের লাইনেও দামি হয়ে যাবে। আসরের আর একটা অর্থ হলো আসরের নামাজ। তো অর্থ কি হবে? ওয়াল আসর শব্দের অর্থ হবে আসরের নামাজের শপথ। আসরের নামাজের শপথ কেন? বলে আল্লাহ পাক এই নামাজের মধ্যে কিছু বিশেষত্ব রেখেছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, সমস্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, দিন আর রাতের মাঝখানে আসরের নামাজ, সমস্ত নামাজের হেফাজত করোর মধ্যে আসরও ঢুকানো আছে। আবার আল্লাহ আসরের কথা ইশারাতান আলাদা কেন বললেন? বলে আসরের নামাজটা এমন একটা নামাজ, দিনের বেলার ফেরেশতারা ডিউটি শেষ করে বিদায় নেয়, রাতের বেলার ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। বরুড়া থানার ওসি সাহেব নতুন আসতেছেন, পুরান ওসি সাহেব বিদায় নিচ্ছেন। এমন সময় নতুন ওসি সাহেব বলেন, ভাই বরুড়ার হালাতগুলো আমাকে একটু ডায়েরি করে দেন। বলে ভাইজান 10 জন লোকের নাম ডায়েরি করে দিলাম, এই এলাকার বড় দামি, এদের সাথে যোগাযোগ যথাযথ রাখলে হাদিয়া ভালো সময় মতো পেয়ে যাবেন। আর নিরপেক্ষতার সূত্রে কিছু যদি জানতে চান, বরুড়া কেন্দ্রীয় মসজিদের খতিব থেকে জেনে নিবেন। পুরান ওসি যা বলে গেল, নতুন ওসি এসে তা মূল্যায়নের সাথে ওই অনুযায়ী ফলো করে আগাচ্ছে। বিদায়বেলা দিনের ফেরেশতারা বলে আসরের নামাজের মধ্যে যেই মানুষগুলো দাঁড়ানো আছে, আমরা রিপোর্ট দিলাম এদের মতো ভালো মানুষ জমিনে নাই। রাতের ফেরেশতা ডিউটির শুরুতে লিখে দেয়, ওরাও ভালো বলেছে, আমরাও বলে দিলাম এরা ভালো মানুষ। এই যুবক, একটা আমল তোমার মন বলে যে এইটা আল্লাহর কাছে বললে আমার মাফ করে দিবে, এমন একটা আমল করছো কিনা? যদি করে না থাকো তওবা করো। তুমি করবা কি করে? সারা দিন যদি লেখাপড়ার ফাঁকে ফেসবুকে হাটহাজারীর নিয়ে গালি দাও, চরমনাইরে নিয়ে গালি দাও, দেওবন্দির নিয়ে গালি দাও, কওমির নিয়ে গালি দাও, তাবলীগ নিয়ে গালি দাও, তো হবে কেমনে? কপাল তো আরো পুড়তেছে। যারা চরমনার বিরুদ্ধে কথা বলে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে, আল্লাহওয়ালা পীর মাশায়েখের হক্কানীদের বিরুদ্ধে কথা বলে, যারা কওমি দেওবন্দির বিরুদ্ধে কথা বলে, তারা ভণ্ড, তারা বাতিল। কোন দলিল নাই, এটাই দলিল। জিকিরের বিরুদ্ধে কথা বলাই দলিল, সে বাতিল। ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করো, গীবত শিকায়াত থেকে হাতকে বাঁচাও, জবানকে বাঁচাও, নজরকে বাঁচাও।
গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছো। কোথায় কোন দিন কি পরিমাণ গুনাহ করেছো আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না, আল্লাহ জানেননি। আল্লাহ কয় আমি জানার পরেও তোর জন্য রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি ডাকি তওবা কর। আমি আল্লাহ তোর জিন্দেগীর তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। এ যুবক ভাই, আপনার মতো আমার মতো বহু যুবক নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে আছে না নাই? কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না, অভাব নাই। এরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, অভাব নাই। কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি মাফ করে দাও। এই ময়দান থেকে খালি হাতে ফিরতে চাই না। আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার জন্য যদি দিলটা তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।